পছন্দ না থাকা সত্ত্বেও মানুষের মন কিভাবে জয় করা যায়, কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায়, সেটা হয়তো আজকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। আমার সেই ছোট্ট ছেলেটি এত বড় হয়ে গেছে, কখনোই ভাবতে পারিনি। সেই গরু মাংস কখনোই খেতে চায় না, কিন্তু আজকে রান্না করেছি বলে সে কিন্তু একটু হলেও খেয়েছে এবং আমাকে বলেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। এটা যদি ছেলের মুখ দিয়ে শোনা যায় তাহলে কতটা বেশি ভালো লাগে আপনারা তো বুঝতেই পারছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। এই তো বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। রাতের বেলায় কিন্তু আমাকে মুরসালিন বলেছিল আম্মু সকালে তুমি চিকেন রান্না করবা। আমি কিন্তু জানতাম না যে ফ্রিজে কোনো চিকেন নেই, গরুর মাংস আছে। আমি ভাবছিলাম যে ফ্রিজে তো হয়তো গরুর মাংস আছে এবং চিকেনও আছে। আমি কিন্তু মুরসালিনকে বলেছিলাম ঠিক আছে বাবা, আমি সকালবেলা উঠেই তোমাকে চিকেন রান্না করে দেবো, তুমি সেটা দিয়ে ভাত খাবা। এই তো আমি সকাল সকাল সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না বান্না করব। কিন্তু রান্না বান্না করতে এসে আমার মন খারাপ হয়ে গেল, কেননা আমি তো সকালবেলায় চিকেন রান্না করতে চেয়েছি, এটা ছেলেকে বলেছিলাম, কিন্তু ফ্রিজে কোনো চিকেন ছিল না। এখন তো আপনাদের ভাইয়া যদি নিয়ে আসতে চায় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একটু গরু মাংস আলু দিয়ে রান্না করে দেখি ছেলেকে খাওয়ানো যায় কিনা। ও কিন্তু গরু মাংসটা খায়, খুবই কম খায়, ততটা যে পছন্দ সেটাও কিন্তু না, কিন্তু একেবারে কম খায়। এই তো আমি গরুর মাংসের সমস্ত কিছু মশলা আজকে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস কিন্তু একসঙ্গে সমস্ত কিছু হাত দিয়ে মেখে বসিয়ে দিলে, এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু এদিকে সুন্দর করে আলু কেটে নিচ্ছি, আজকে কিন্তু আলু দিয়ে রান্না করব। এই তো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এইদিকে কিন্তু ওকে আমি বই পড়াচ্ছি, অন্যদিকে কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করছে। আমাদের মাদের কত রকমের কাজ, তাই না? সব কিছুর দিকে লক্ষ্য রাখতে হয়, খেয়াল রাখতে হয়। এদিকে কিন্তু রান্না করতেছি, অন্যদিকে কিন্তু ওকে আমি পড়াশোনাটাও করাচ্ছি। ওকে আমি খেতে দিয়েছি, অঙ্ক করছে, এদিকে আমার রান্না বান্নাটা হয়ে যাচ্ছে। আর সকালবেলা কিন্তু ও একটা শুধু ডিম পোচ খেয়েছে, আর এখন প্রায় কিন্তু 8টা বাজে। ও কিন্তু ঘুম থেকে অনেক আগে উঠে গেছে, ভাবছি পড়াশোনাটা শেষ হোক, এদিকে আমার রান্না বান্নাটা হয়ে যাবে। এই তো এখন আমি সুন্দর করে গরু মাংসগুলো কষিয়ে নেব। বরাবরের গরু মাংস কিন্তু আমি আলু দিয়ে রান্না করি, কেননা আমার গরু মাংস আলু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি কিন্তু এইভাবে বড় বড় করে আলু দিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো এখন তরকারিগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলু দিয়েছি, আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর কিন্তু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেব। এখানে তো আলুটা সিদ্ধ হতে হবে, সেই জন্য কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি কিন্তু অন্যদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এইতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর অল্প একটু হলে কিন্তু সুইচটা উপরে চলে আসবে। এদিকে কিন্তু মোরসালিনের পড়াশোনা শেষ, ওকে বললাম বাবা তুমি একটু ফোনে গেম খেলো, আমার রান্না বান্না হয়ে গেছে, আমি নিয়ে আসতেছি। আর আজকে এত বেশি ঠান্ডা পড়েছে, মোরসালিন কিন্তু ল্যাপের তল থেকে উঠতেই পারছে না। কোনো সমস্যা নেই, ছোটো মানুষ যেহেতু, আমি কিন্তু ওকে রুমের ভিতরে রেখে দিয়েছি, যেহেতু ঠান্ডা করতেছে। এদিকে আমি রান্না বান্নাটা করতেছি। এই তো আলু দিয়ে আমি একটু পানি দিয়েছিলাম, এখন কিন্তু পানিটা অল্প শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সুন্দর মতন আলু এবং গরুর মাংসটা কষিয়ে নেব। আমার কাছে মনে হয় যেটাই তরকারি হোক না কেন সুন্দর করে কষিয়ে নিলে রান্নার কিন্তু টেস্ট একেবারে বেড়ে যায়। রান্নাটা আপনি যেই কোনো তরকারি করলে এমন না যে শুধু গরুর মাংস মুরগির মাংস এটাই রান্না করতে হবে, যে কোনো তরকারি সুন্দরভাবে কষিয়ে রান্না করলে টেস্ট কিন্তু দ্বিগুণ অবশ্যই বাড়বে। এদিকে কিন্তু মোরসালিন গরু মাংস খেতে একেবারে পছন্দ করে না, ও তো জানে যে আম্মু চিকেন রান্না করতেছে। তারপর আমি ওকে গিয়ে বললাম বাবা আজকে বাসায় চিকেন নাই, গরু মাংস ছিল, আমি সেটা রান্না করতেছি, তুমি কিন্তু সেটা দিয়ে খেয়ে নিবা। আমি কিন্তু ঠান্ডার মধ্যে কত কষ্ট করে রান্না করতেছি তোমার জন্য, তুমি কি খাবা না? এই কথা শুনে ছেলে তো কিছুই বললো না, দেখা যাক ওকে হয় কিনা। কিন্তু যখন আমি ওকে খেতে দিয়েছি তখন আমি তো অবাক হয়ে গেছি, ও একটুখানি মুখে দিয়ে বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে। আমরা যখন রান্না বান্না যে কোনো কাজ করি সেটা যদি অন্যদের মুখ থেকে একটু প্রশংসা শোনা যায়, একটু ভালো কথা শোনা যায়, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো আমার ছেলেকে এখন আমি খেতে দেব। এই আমার ছোট্ট বাবাটাকে আমি কিন্তু সর্বপ্রথমে খেতে দিচ্ছি, আর আজকে কিন্তু ও হাত দিয়ে খাবে। আমি কিন্তু বরাবরের মোরসালিনকে 3 বেলায় যেটাই খাওয়াই না কেন ওকে কিন্তু আমি খাইয়ে দিই, কিন্তু এখন একটু করে রাখলেও ওকে আমি হাত দিয়ে খাওয়ানোর অভ্যাস করতেছি। কেন, যেহেতু ওর এখন স্কুল টিফিনটা সময় কিন্তু আমি থাকবো না, আমি কিন্তু ওকে রেখে চলে আসি, আবার আনার জন্য যাই। আর টিফিন যখন আমি দেই ওটা কিন্তু ওকে নিজেই খেতে হয়। আর দেখা যায় যে সবারে খাওয়া শেষ হচ্ছে, ওর কিন্তু খাওয়াটা হচ্ছে না, ওই যে হাত দিয়ে খাওয়া অভ্যাস নেই। সেই জন্য ভাবছি ওর একটু অভ্যাস হয়, তাহলে কিন্তু সুন্দর করে খেতে পারবে। আল্লাহ হাফেজ।